ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র তিন দেশই যুদ্ধবিরতিকে নিজেদের জয় বলে দাবি করছে। কিন্তু এই জয়ের আড়ালে লুকিয়ে আছে পরমাণু ঝুঁকি, রাজনৈতিক অস্থিরতা আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। মার্কিন হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইরানের পরমাণু স্থাপনা আর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। এই পাল্টা হামলার পর উধাও হয়ে গেছে তেহরানের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। প্রশ্ন উঠছে, আসলেই মধ্যপ্রাচ্যের এই সংঘাতে তাহলে জয়ী কোন দেশ? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বছরের পর বছর ইরান ও ইসরায়েলের মধ্যে বিরাজমান ছিল উদ্বেগজনক উত্তেজনা, কিন্তু 13 জুন তা হঠাৎই রূপ নেয় সরাসরি সামরিক সংঘাতে। 13 জুন থেকে শুরু করে ইসরায়েল ও পরবর্তীতে যুক্তরাষ্ট্র একযোগে ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমা হামলা চালায়, যার পাল্টা জবাবে ইরানও সীমিত আকারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে এবং ব্যাপকভাবে ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করে। 12 দিন যুদ্ধ চলার পর 24 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির কার্যকর হলেও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই সংঘাতের প্রকৃত বিজয়ী আসলে কে? যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বর্তমান পরিস্থিতি এমন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান তিন পক্ষই নিজেদের জয়ী দাবি করছে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছে, আর ইসরায়েলের দাবি তারা আঞ্চলিক শত্রুকে দুর্বল করেছে। অন্যদিকে ইরান বলছে তারা শক্তিশালী শত্রুকে পাল্টা জবাব দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণী প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলো আংশিক বা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে ভিন্ন কথা। তাদের মতে ইরানের পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হলেও দেশটির 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়ামের বর্তমান অবস্থা অজানা। এ পরিমাণ ইউরেনিয়াম 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। SMC ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বিশ্লেষকরা বলছেন এই অজানা ইউরেনিয়াম মজুতি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। IAEA বা যুক্তরাষ্ট্র কেউই নিশ্চিত নয় যে ইরান এটি কোথায় সরিয়েছে কিংবা ভবিষ্যতে এর মাধ্যমে কি করবে। আর নিজেদের ইউরেনিয়ামের মজুদ রক্ষা করতে পেরেই টেলিভিশনে দেশাত্মবোধ গানে ইরান নিজেদের বিজয়ী ঘোষণা করে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলকে দোষারোপ করেন যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য, আর ইসরায়েলকে সতর্ক করে বার্তা দেন ইরানে আর কোনো বোমা ফেললে তা হবে বড় ধরনের চুক্তি লঙ্ঘন। এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চাপে রয়েছেন। তবে ইরানকে যুক্তরাষ্ট্রের সহায়তায় দামানোর পর ইসরায়েলও নিজেদের জয়ী বলেই দাবি করে। কিন্তু গণমাধ্যমে একাধিক চিত্রে ফুটে উঠেছে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র, যা ইসরায়েলের জয় বা বিজয় কোনোটিই চিহ্নিত করছে না। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ আপাতত থামলেও শত্রুতা পুরোপুরি থামেনি। এছাড়া পারমাণবিক ঝুঁকি এখন আরও বেশি অনিশ্চিত, আর সামরিক হামলা শুধু সময় ক্ষেপণ করতে পারে, সমস্যা সমাধান নয়। ইরান এখন হয়তো আলোচনায় বসবে, হয়তো গোপনে আরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে, অথবা কঠিন নিষেধাজ্ঞার পরিবর্তে কূটনীতিকে সুযোগ দেবে। যুদ্ধবিরতির পর সব দেশই নিজের মতো করে যুদ্ধকে ব্যাখ্যা করছে। যুক্তরাষ্ট্র বলছে তারা পরমাণু হুমকি ঠেকিয়েছে, ইসরায়েল বলছে তারা শত্রুকে ঘায়েল করেছে, ইরান বলছে তারা বড় শক্তির বিপরীতেও টিকে আছে। কিন্তু পর্দার আড়ালে দেখা যাচ্ছে অজানা ইউরেনিয়ামের মজুদ, ক্ষুব্ধ জনতা, ভঙ্গুর অর্থনীতি এবং ভবিষ্যতের সম্ভাব্য পারমাণবিক অস্থিরতা। আর এই যুদ্ধবিরতি কাগজে কলমে সত্য হলেও টিকিয়ে রাখা হবে বড় চ্যালেঞ্জ। ফলে এই যুদ্ধে প্রকৃত অর্থে জয় বিজয়ের হিসেবের চেয়ে বর্তমান ক্ষয়ক্ষতির চিত্র ও ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।